তহবিল সংকট ও ক্রমবর্ধমান ঋণের চাপে দেশের অর্থনীতি এখন এক জটিল সন্ধিক্ষণে। এই পরিস্থিতির মধ্যেই 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। তবে বিশাল ব্যয়ের সংস্থান নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। রাজস্ব আদায়ে বড় ঘাটতি থাকায় বাজেট বাস্তবায়নে এখন প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে দেশি বিদেশি ঋণ। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,10,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ইআরডির তথ্য মতে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রার গত বছরের তুলনায় প্রায় 52% বাড়ছে। অথচ চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার অর্ধেক ঋণও ছাড় করা সম্ভব হয়নি। একদিকে নতুন ঋণের মরিয়া চেষ্টা, অন্যদিকে পুরনো ঋণের কিস্তি পরিশোধের চাপ, এই দুয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে অর্থনীতি। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসেই রাজস্ব ঘাটতি প্রায় 98,000 কোটি টাকা ছাড়িয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আদায় না হওয়ায় সরকার ব্যাংক ব্যবস্থার উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। অর্থ বছরের প্রথম 9 মাসেই সরকার ব্যাংক থেকে 1,09,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা পুরো বছরের সীমা অতিক্রম করেছে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসায় এখন আসল পরিশোধ শুরু হচ্ছে। আগামী 29-30 অর্থ বছর নাগাদ ঋণ পরিশোধের চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের টান পড়ায় আইএমএফ এর ঋণের কিস্তি পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইএমএফ এর শর্ত মেনে জ্বালানি তেলের দাম বাড়ানো এবং ভর্তুকি কমানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ছে। শুধু ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে 1,27,000 কোটি টাকার বেশি। অর্থনীতিবিদদের মতে এখনই কাঠামোগত সংস্কার ও রাজস্ব আদায় বাড়ানো না গেলে এই বিলাসী বাজেট ভবিষ্যতে বড় ধরনের আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।